ভেন্যুতে দাঁড়িয়ে আমরা কথা বলছি। তালা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এই ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারীর প্রতি, বিশেষ করে শিশুদের প্রতি সহিংসতা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং সেইটা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে হচ্ছে। যে দেশে প্রায় অর্ধেক জনসংখ্যা নারী, সেখানে যদি তাদেরকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হয়, শিশুদেরকে নির্যাতনের শিকার হতে হয়, সেই সমাজ কিন্তু উন্নত সমাজ হিসেবে গড়ে উঠতে পারবে না। আর এ লক্ষ্যে আজকে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি। আপনারা যদি নারী এবং শিশুর প্রতি এই সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসেন, তাহলে আমাদের সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া সহজ হবে। বর্তমান সরকারের যে প্রতিশ্রুতি যে আমরা একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণ করব, আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাব, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানকে যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, এই স্লোগানকে যদি আমাদের মধ্যে ছড়িয়ে দিতে হয়, তাহলে আমাদের এই নারীর প্রতি সহিংসতা রুখে দিতে হবে। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। এখানে পরিসংখ্যানগুলো উপস্থাপন করা হয়নি। এখানে এই যে ঈদের পরের কথাটা বলা হলো যে বাল্য বিবাহ, ঈদের পরে প্রায় আমার যতটুকু আমি খেয়াল রেখেছি, এই তালা উপজেলায় 15 থেকে 20টি বাল্য বিবাহ কিন্তু বন্ধ করা হয়েছে শুধুমাত্র কোরবানির ঈদের পরে। তাহলে এই অল্প সময়ের মধ্যে যদি এতগুলো বাল্য বিবাহ আমরা প্রতিরোধ করে থাকি, তাহলে কতগুলো বাল্য বিবাহের উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা সহজেই অনুমেয়। আপনারা যারা এখানে এসেছেন কষ্ট করে, তারা কিন্তু সকলেই কারো না কারো মা, কারো না কারো বোন, কারো স্ত্রী। সেই হিসেবে আপনাদের দায়িত্ব কিন্তু অনেক। প্রতিটি নারীকে মা হিসেবে যে দায়িত্ব পালন করতে হয় সমাজ গঠনে, সেটার ভূমিকা অপরিসীম। আর এই জন্যই কিন্তু আমাদের ধর্মে বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কাজে এই বিষয়টাকে যদি আমরা উপলব্ধি করতে পারি, কেন আমাদের ইসলামে এই কথাটা বলা হয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেখানে কি তাহলে শুধু সন্তানকেই দায়িত্ব পালন করতে হবে? সন্তানই শুধু মায়ের প্রতি কর্তব্যবোধ থাকবে? মায়ের কি কোনো কর্তব্য নেই বা দায়িত্ব নেই? নিশ্চয়ই রয়েছে। সেই দায়িত্ব বা কর্তব্যবোধ আমরা যখন সঠিকভাবে পালন করতে সক্ষম হব, তখনই কিন্তু আমরা একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করতে পারবো।